নবান্নে ডিএ আন্দোলনে উত্তাপ, হাইকোর্টের নির্দেশের পরও নির্দিষ্ট জায়গায় ধর্নায় না, পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের সঙ্গে প্রবল বাদানুবাদ আন্দোলনকারীদের। নবান্ন সভাঘরের অদূরেই বসে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উঠে যেতে লাগাতার মাইকিং, দফায় দফায় উত্তেজনা। কেন তারা এমন কথা বলছেন, পুলিশের তরফে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। পুলিশ এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, হাইকোর্টের পারমিশন থাকা সত্ত্বেও কিন্তু আজ নবান্নে বাস স্ট্যান্ডে তারা আন্দোলন দেখাতে বাধার সম্মুখীন হয়েছে, বচসা বাঁধে পুলিশের সঙ্গে। এরপর আন্দোলনকারীদের কি পদক্ষেপ, তারা এই মুহূর্তে কি বলতে চাইছে, সেখানকার ছবিটা কি? দেখো রূপা, আমরা দাঁড়িয়ে আছি রাজ্যের সচিবালয় নবান্ন, তার ঠিক প্রবেশ পথের সামনে। এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সমস্ত সচিবরা সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা কিন্তু এই রাস্তা ধরেই তারা বেশ কয়েকজন প্রবেশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু পরে আসবেন বলে জানা যাচ্ছে, এবং দ্বিতীয় হুগলি সেতু যেখানে নবান্নে এসে মিশেছে, রাস্তার দুদিকে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ঠিক তার পাশেই গতকাল রাত্রি 12টা থেকে নবান্ন বাস টার্মিনাসে বসার সুযোগ না পেয়ে রাজ্যের যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, যারা শিক্ষা সম্বন্ধে বিভিন্ন বিষয়ে, যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন, স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন করছেন, তারা কিন্তু ঠিক এই রাস্তার পাশে, এখানে ঢিলছোড়া দূরত্বে একদম পাশেই, যেই রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবেন তার পাশেই কিন্তু এই আন্দোলনের ধর্ণা মঞ্চ সেখানে তৈরি হয়েছে। এখানে তুমি দেখো সিগন্যাল সবসময় লাল হয়ে আছে, এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এখানে আদালতের নির্দেশ ছিল 300 জন বসতে পারবেন, যদিও 300 জনের চেয়ে বেশ কিছুটা কম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাত্রি 12টা থেকে এই ধর্ণা শুরু হয়েছে এবং চলবে টানা 72 ঘন্টা। রবিবার রাত 12টা পর্যন্ত ধর্ণা চলবে, আদালত তেমনই নির্দেশ দিয়েছে। এবং তারপরেও যারা অবস্থানকারী তাদের কিন্তু অভিযোগ যে পুলিশ তাদের বাধা দিচ্ছে। দফায় দফায় আমরা দেখেছি যে পুলিশ মাইকিং করেছে, তাদেরকে উঠে যাওয়ার নির্দেশ দিচ্ছে। তবে যারা আন্দোলনকারী তারা কিন্তু অনড় রয়েছেন, তারা কিন্তু পুলিশের চোখে চোখ রেখে তারা জানিয়ে দিয়েছেন, আঙুল উঁচিয়ে তারা জানিয়ে দিয়েছেন, তারা তীব্র বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়েছেন। এবং তারা জানিয়ে দিয়েছেন যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, টানা 72 ঘন্টা তারা নবান্নের পাশে বসার অনুমতি পেয়েছেন, সেই অনুমতির বলেই তারা 144 ধারা জারি সত্ত্বেও তারা কিন্তু অবস্থান চালিয়ে যাবেন। আজ, আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের অবস্থানে বসার অনুমতি দিয়েছে। তাদের যেগুলো মূল দাবি, যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে, যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার প্রতিকার করতে হবে, স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, এবং যে অবৈধভাবে যে বদলির যে অভিযোগ উঠেছে সেই বদলি করা যাবে না, অন্যায়ভাবে বদলি করা যাবে না। এই সমস্ত দাবি নিয়ে 330তম দিন আজকে তারা ধর্নায় অনড় রয়েছেন। 329তম দিনে কলকাতা হাইকোর্টের নির্দেশ তাদের হাতে এসেছে, এবং সেই নির্দেশ বলে তারা গতকাল রাত্রি 12টা থেকে এখানে বসে রয়েছেন। এবং আমরা দেখেছি দফায় দফায় কিন্তু সংঘর্ষ, প্রায় কার্যত বাদানুবাদ হয়েছে পুলিশের সঙ্গে। আমরা সকাল থেকে দেখছি পুলিশ এসে আপনাদের উঠে যেতে বলছে, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে কালকে কোর্ট আমাদেরকে রায় দিয়েছেন যে আমাদের 3 দিনের 72 ঘন্টা মতন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। কিন্তু তার সত্ত্বেও আজকে সকালবেলা যখন আমরা এখানে ধর্ণা করতে আসি, সেই সময় দেখি পুলিশ আমাদের বাধা দিয়েছেন। ওইটা ছাড়ুন, বাথরুমগুলো বন্ধ করে দিয়েছিলেন। আমাদের যারা মহিলা সহকর্মীরা আছেন ওনারা কিভাবে বাথরুমে যাবেন? এতটা অমানবিক কি করে হতে পারে প্রশাসন, আমরা বুঝে উঠতে পারছি না। প্রশ্নটা হচ্ছে যে আজকে রাজ্য সরকারি কর্মচারীদের 330 দিন ধরে কেন রাস্তায় বসতে হলো, এই প্রশ্ন আমরা সরকারকে জিজ্ঞেস করছি। কারণ যদি 12টা বছর ধরে ঠিকঠাক করে কাজ হতো, তো আজকে রাজ্য সরকারি কর্মচারীদের এইভাবে রাস্তায় বসে আন্দোলন করতে হতো না। শুধু ডিএ কেন, এতগুলো শূন্য পদ আছে, সেইগুলো তো স্থায়ী নিয়োগ করতে পারছে না। যারা কন্ট্রাকচুয়াল হিসাবে পশ্চিমবাংলা বিভিন্ন দপ্তরে কাজ করছেন আমাদের সাথী বন্ধুরা, তাদের স্থায়ীকরণ করতে পারছে না। 12টা বছর ধরে নিজের কাজগুলো ঠিকঠাক না করে সরকার শুধু বঞ্চনাই করে গেল। আপনারা যদি ঘুরে দেখেন পুরো গোটা ধর্মতলা চত্বরকে আজকে ধর্মতলা বলে কেউ চেনে না, ওটাকে ধর্ণাতলা বলে চেনে সবাই। এই একদিক থেকে পশ্চিমবাংলা সরকার বলে যে এগিয়ে আসছে পশ্চিমবাংলা। কিভাবে এগিয়ে আছে পশ্চিমবাংলা? চাকরি চুরিতে এগিয়ে আছে, ডিএ চুরিতে এগিয়ে আছে, কয়লা বালি থেকে শুরু করে সবকিছু
চুরি করতে এগিয়ে আছে পশ্চিমবাংলা। এটা কি নমুনা যেটা গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছে? লজ্জা লাগা দরকার এরকম সরকারকে। আর আমরাও জানিয়ে রাখি সরকারকে, যতক্ষণ না আমাদের দাবি দাওয়া মিটবে আমাদের আন্দোলন এইভাবেই চলবে আর জোরদার হবে আরো। রূপা, তুমি শুনলে যে অবস্থানকারীরা তাদের দাবিতে অনড়, তারা কিন্তু অবস্থান চালিয়ে যাবেন টানা 3 দিন। তবে আমি আমাদের ভিডিও জার্নালিস্ট ইন্দ্রনীল, উনি দেখাচ্ছেন কিভাবে প্রায় কার্যত দুর্গে পরিণত করা হয়েছে এই অবস্থান মঞ্চকে। বেশ। এই অবস্থান মঞ্চে দুদিকে পুলিশ কর্ডন করে রেখেছে, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন এবং হাওড়া সিটি পুলিশের যে অফিস রয়েছে, ইন্সপেক্টর ইনচার্জের অফিস, সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ড, তার ঠিক সামনেই চলছে এই ধর্না এবং প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন, মহিলা পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। আমরা দেখব যে এই যে কর্ডন, পুলিশের কর্ডন কিন্তু অন্যান্য দিন থাকে না, যেহেতু গতকাল রাত্রি 12টা থেকে শুরু হয়েছে এই অবস্থান এবং তারপরে এই ধর্ণা মঞ্চে দুদিকে পুলিশ কর্ডন করে ঘিরে রেখেছে, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যেহেতু এই রাস্তা অত্যন্ত স্পর্শকাতর এবং 144 ধারা জারি থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে নবান্নে ঢোকেন এবং অন্যান্য সচিবরা, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য বেশ, পুলিশের বেশ, ডিজি, দীপঙ্কর, তুমি বিভিন্ন এই খবরে দপ্তরের থাকো, যারা তোমার সঙ্গে সচিব, পরবর্তী সময় ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ। পুলিশের তরফে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই, পুলিশ কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারছে না যে কেন এখানে আলাদাস হয়ে গেছে, আইন কানুন কিছু বোঝেন না। কারণ আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে 22, 23, 24, 72 ঘন্টার অবস্থানে আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। পুলিশ বলছে যারা নিজেরা আইনকে মানে না তাদের কথা আমরা চলে যাব। আমরা হাইকোর্টের নির্দেশে বসেছি, আমাদের কাছে অর্ডার আছে, সুতরাং এইরকম না কেন চলে যাব? আমরা তো পারমিশন নিয়েছি হাইকোর্ট থেকে। উনি তো মুখ্যমন্ত্রী হয়ে ওই হাইকোর্টে যত জাস্টিস আছে ওটা তো অমান্য করছে। আমরা তো নিজে ভালো করে বসে আছি। তো আমরা কোন রকম বেআইনি কাজ করিনি, হাইকোর্টের অর্ডার আমরা নিয়ে তবেই এখানে এসে বসেছি। ওনারা কিভাবে বলতে পারেন যে আমরা এখানে কোনো অর্ডার ছাড়াই এসে চেঁচামেচি করছি? এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ করেছি, কোন রকম কারো ঝামেলা না করে রাস্তাঘাট আমরা ক্লিয়ার রেখেছি যাতে কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা না হয়। পুলিশ তো আইনের রক্ষক বলে আমরা জানি, কোর্টের অর্ডার হয়েছে, পুলিশ সেই আইন রক্ষা করবে। এখানে এসে পুলিশ বলছে সাধারণ নাগরিকের অসুবিধা আছে। এখানে কোনো সাধারণ নাগরিকের বাড়ি আছে? কোনো সাধারণ নাগরিকের বাড়ি নেই। পুলিশ চাইছে এই সমস্ত করে উত্তেজিত করে আমাদের এটাকে ভেঙে দেওয়ার, কিন্তু আমরা অত সহজে ফাঁদে পা দিচ্ছি না। আমরা যেটা প্রতিবাদ করার সেটাও পুলিশ করেছি, বলেছি যে এখানে কোনো স্থানীয় মানুষ নেই এবং আমরা এখানে অবস্থান করব। আপনারা তো সময় শুনলেন আন্দোলনকারীদের ভাষ্য। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আজ যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে আন্দোলনকারীরা পুলিশের বাধার সম্মুখীন হয় তারই আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি এনকেটিভি বাংলায় কি বলেছেন শোনাবো। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেখানে আদালতের আদেশও একদম পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখায় প্রশাসন। অতএব আমি মনে করি আদালতের অবমাননার অভিযোগ এদের বিরুদ্ধে আনা দরকার। তার কারণ গণতন্ত্রকে কণ্ঠরোধ করতে চায় এরা পুলিশ প্রশাসন দিয়ে গায়ের জোরে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই রাজ্যে যারা আন্দোলনের প্রতিশ্রুতি দিয়ে, আন্দোলনের কথা বলে, বদলা নয় বদলের কথা বলে ক্ষমতা এসেছিল, আজকে তাদের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বদলা। আর এই বদলা নেবার জন্যই তারা এই জাতীয় কর্মকাণ্ড করছে। আমরা এর তীব্র নিন্দা করছি।